দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মুখোমুখি আমি সৌমিক। আসছি বিস্তারিত সংবাদ নিয়ে। কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে আইন অমান্যরত ছাত্র নেতাদের ওপর পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে ময়নাগুড়ি ডিওয়াইএফআই এবং এসএফআই ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানালো। কলকাতায় রানী রাসমণি অ্যাভিনিউয়ে আইন অমান্য আন্দোলনে নেমেছিল সিপিআইএম দলের ছাত্র সংগঠন এসএফআই। সেই আন্দোলনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছিল একাধিক ছাত্র। তাই পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে শুক্রবার সারা রাজ্য জুড়ে সর্বত্র চলছে পথ অবরোধ, অবস্থান ও বিক্ষোভ মিছিল। সব জায়গার সাথে ময়নাগুড়ি ব্লকের ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফ এর পক্ষ থেকে ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে মিছিল করা হয় এবং ট্রাফিক মোড়ে প্রায় 15 মিনিট পথ অবরোধ করে প্রতিবাদ জানায় তারা। অবরোধে যানজটের সৃষ্টি হয়। পরে ময়নাগুড়ি থানার আইসি সুকুমার মিশ্রের নেতৃত্বে পুলিশ বাহিনী ছুটে আসে এবং অবরোধকারী ডিওয়াইএফআই এবং এসএফআই এর নেতা সহকর্মীদের আটক করে থানায় নিয়ে যায়। প্রায় 35 জন নেতা ও কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গত 2 বছর আগে আমাদের এসএফআই এর এক কর্মী সুদীপ্ত গুপ্ত, উনি একটা আন্দোলনে নেমেছিলেন। সেই আন্দোলনটা ছিল আমাদের রাজ্যের যে পরিবর্তনের সরকার, সেই পরিবর্তন সরকার ছাত্রদের যে গণতন্ত্র, যে প্রতি বছর সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে বন্ধ রেখেছিল এবং এই নির্বাচনের দাবিতে এসএফআই এর পক্ষ থেকে একটা রাজ্য জুড়ে একটা প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছিল। সেই আন্দোলনের উপর আক্রমণ করে কমরেড সুদীপ্ত গুপ্তকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে পুলিশি হেফাজতে সুদীপ্ত গুপ্তকে পিটিয়ে মেরে ফেলে। তার প্রতিবাদে রাজ্য জুড়ে উত্তাল হয়, কিন্তু সে সময় পুলিশ সেটাকে অস্বীকার করবার চেষ্টা করে। গতকাল 2 এপ্রিল ছিল সুদীপ্ত গুপ্তর মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকীতে কলকাতায় তার বিচারের দাবিতে, তার হত্যার যে বিচার, সেই বিচারের দাবিতে ছাত্ররা যখন প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছিল, সেখানে বিরাট প্ররোচনায় পুলিশ তাদের উপরে লাঠি চালায়। 61 জন ছাত্রছাত্রী আহত হয়েছে। মেডিকেল কলেজ এবং কলকাতার বিভিন্ন হসপিটালে ছাত্রছাত্রীরা ভর্তি আছে, কারো কারো অবস্থা মুমূর্ষু। এরকম পরিস্থিতিতে আজকে আমরা দেখছি যে ছাত্রছাত্রীদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র এই সরকার হরণ করতে চলেছে পুলিশের মাধ্যমে। এ কারণে আমরা চাইছি যে গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীর যে প্রতিরোধ, যে প্রতিবাদ, পুলিশের যে এই জুলুম, পুলিশের ছাত্রদের উপরে যে পুলিশের অত্যাচার, এর প্রতিবাদে আমাদের রাজ্য জুড়ে আজকে ধিক্কার এবং অবরোধ। কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে আইন অমান্যরত ছাত্র নেতাদের ওপর পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় রাজগঞ্জ ব্লকের এসএফআই এর যুব নেতারা। কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউয়ে আইন অমান্য আন্দোলনে নেমেছিল দলের ছাত্র সংগঠন এসএফআই এবং সেই আন্দোলনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছিল একাধিক ছাত্র। পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে সর্বত্র চলছে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ। সেই অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হয়েছিল রাজগঞ্জ ব্লকের ছাত্র সংগঠন। তারা দীর্ঘক্ষণ রাজগঞ্জ ফাটাপুকুর রাস্তা বন্ধ করে বসে থাকে। তারা জানান এই অবরোধ ও অবস্থান বিক্ষোভ চলবে 3টে পর্যন্ত। তাদের দাবি, রাজ্য সরকারকে জবাব দিতে হবে কেন ছাত্রদের ওপর পুলিশ লাঠিপেটা করল। আজ থেকে 2 বছর আগে একজন ছাত্র নেতা, নাম হচ্ছে সুদীপ্ত গুপ্ত, কলকাতার রাজপথে আইন অমান্য করতে গিয়ে পুলিশ হেফাজতে নির্মমভাবে তার মৃত্যু হয়। গতকাল কলকাতায় বামপন্থী ছাত্ররা তার প্রতিবাদে সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করে রাস্তায় মিছিলে নেমেছিল, কিন্তু পুলিশ, এই রাজ্যের প্রশাসন সেই ছাত্রদের উপরে নির্মমভাবে আক্রমণ করে। 40 জন ছাত্র আহত হয়, তার মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। তার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে এসএফআই ডিওএফআই বিক্ষোভ কর্মসূচি চলছে
এই কর্মসূচি রাজ্যের সর্বত্র সাথে সাথে আমাদের রাজগঞ্জেও সংগঠিত হয়েছে। এটা 1টা থেকে 3টা পর্যন্ত আমাদের সময়। আমরা এখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছি। অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নিব। প্রশাসনের কাছে আমাদের দাবি, সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চাই। গতকাল যে ন্যাক্কারজনক আক্রমণ ছাত্রদের উপরে হয়েছে, গত 3 দিনের বৃষ্টি এবং একদিনের শিলাবৃষ্টিতে তরমুজ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হল মালবাজার ব্লকের গজলডোবা এলাকার চাষিদের। এর আগে আলু চাষ করে ন্যায্য মূল্য না পেয়ে একদিকে যেমন এলাকার কৃষকেরা সর্বহারা, আলুর লোকসানকে মেটাতে তাই কৃষকেরা চাষ করেছিল তরমুজ, কুমড়ো এবং শসার। কিন্তু বৃহস্পতিবার শিলাবৃষ্টিতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। প্রতি বছর গজলডোবা থেকে প্রচুর তরমুজ আসাম, শিলিগুড়ি এবং আলিপুর যেত। এর ফলে এবছর বিভিন্ন জায়গা থেকে অগ্রিম টাকা নিয়ে কৃষকেরা তরমুজ চাষ করেছিলেন। বৃহস্পতিবারের শিলাবৃষ্টিতে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন কৃষকদের মাথায় হাত। একদিকে ঋণের টাকা কিভাবে শোধ করবেন, অন্যদিকে কি করে সংসার চলবে তা ভেবেই পাচ্ছেন না এলাকার কৃষকেরা। এলাকার বেশিরভাগ কৃষক ভালো মুনাফার আশায় 100 বিঘা জমিতে তরমুজ, কুমড়ো এবং শসার চাষ করেছিলেন। বেশিরভাগ ফসলই শিলাবৃষ্টিতে ফেটে গেছে। এর ফলে তরমুজ এবং কুমড়োতে দেখা দিয়েছে পচন। বাধ্য হয়ে ওই ফসল খাচ্ছে গরু। সরকারি কোনো সাহায্য তারা কোনোদিনই পান না বলে কৃষকদের অভিযোগ। তাই এখন মহাজনদের ঋণ মেটাতে বাড়িঘর বিক্রি করতে হবে বলে কৃষকদের অভিযোগ। অবস্থা তো প্রচন্ড খারাপ। এখন যা ফসল করি সেটাই মার খেয়ে যাচ্ছি। এই যা আলু করছিলাম সেটা তো ঋণ শোধ হয়নি। এটাতে ভাবলাম বলে এটাতে কিছুটা হয়তো মেকআপ নেওয়া যাবে। তা যা এই শিলা বৃষ্টিতে যা হয়েছে তা তো সামনাখানেই আছে। এই যা গাছের যা চেহারা, গাছ আর ঠিক হবে হবে না। এখানে যেগুলো ফল ছিল সেগুলো তো সবই নষ্ট হয়ে গেছে। যাওয়া আছে 2-1টা গাছ, এটাও গাছও নষ্ট হয়ে গেছে। এখন তো এই টাকা ধার দেনা করে তো খেতটাত করা, কিন্তু এখন মহাজনের ঋণ যে কি করে শোধ করা হবে সেটাও সম্ভব নয়। লঙ্কা করুন আর বেগুন করুন আর যা কিছু করুন সবটাই লসের দিকেই রান করা হচ্ছে। কোন রকম সরকারি সাহায্য পেয়েছেন? না, সরকারি সাহায্য আমরা পাইনি। সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।